ছয়টি পাপ জীবনের সকল আমলকে নষ্ট করে দেয়। কোন ছয়টি পাপ? যে ছয়টি পাপ করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন জীবনের সকল আমলকে নষ্ট করে দেন। ১ নম্বর পাপ, শিরিক করা, কুফরি করা। কোনো মুসলিম যদি আল্লাহ রাব্বুল আলামিনের সাথে শিরিক করে ফেলে, কুফরি করে ফেলে, আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের সকল আমলকে নষ্ট করে দিবেন। আল্লাহ রাব্বুল আলামিনের সাথে শিরিক করা যাবে না, কুফরি করা যাবে না। যে কাজগুলো করলে শিরিক হয়, কুফরি হয়, সেই কাজগুলো থেকে বিরত থাকতে হবে। নামাজ, হাদিসের ভিতরে বলা হয়েছে যদি কোনো ব্যক্তি ইচ্ছাকৃতভাবে নামাজকে তরক করে, নামাজ তরক করার কারণে সে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কুফরি করেছেন। আর এই কুফরি করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের সকল আমলকে নষ্ট করে দিবেন। ২ নম্বর, রিয়া করা বা লৌকিকতা করা। একটা ভালো কাজ যদি কোনো মুসলিম করে, সেইটা তার আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্টির জন্যই হতে হবে। যদি তার ভিতরে মানুষ দেখানোর কোনো মন মানসিকতা থাকে, লোক দেখানোর কোনো মন মানসিকতা থাকে, এমন কোনো নিয়ত যদি থাকে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের সকল আমলকে নষ্ট করে দিবেন। ৩ নম্বর, হিংসা করা। যদি অন্যের ভালো দেখে আপনার অন্তর জ্বলে, আপনার মনের ভিতরে অশান্তি হয়, তাহলে বুঝতে হবে আপনার ভিতরে হিংসা নামক রোগ রয়েছে। আর যদি কোনো বান্দার ভিতরে হিংসা থাকে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন ওই বান্দার সকল আমলকে নষ্ট করে দিবেন। হাদিসের ভিতরে বলা হয়েছে আগুন যেমন কাঠকে পুড়িয়ে ছাই করে ফেলে, হিংসা তেমনইভাবে মানুষের সকল আমলকে বরবাদ করে ফেলে। এই জন্য হিংসাকারীর সকল আমল আল্লাহ রাব্বুল আলামিন নষ্ট করে দিবেন। ৪ নম্বর, রাসূলের শানে বেয়াদবি করা, রাসূলের অনুগত্য না করা, রাসূলের বিরুদ্ধচারণ হয় এমন কোনো কথা বলা। যদি কোনো মুসলমান এমনটি করে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের সকল আমলকে নষ্ট করে দিবেন। আজ সমাজের ভিতরে দেখা যায় অনেকেই আছে যারা দাড়ি নিয়ে টিটকিরি করে, অনেকেই আছে যারা টুপি নিয়ে টিটকিরি করে, পাঞ্জাবি নিয়ে টিটকিরি করে। তারা তো টুপি নিয়ে টিটকিরি করে না, দাড়ি নিয়ে টিটকিরি করে না, তারা তো সরাসরি আমার রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বেয়াদবি করে। আর এই বেয়াদবি করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের সকল আমলকে বরবাদ করে দিবেন, নষ্ট করে দিবেন। ৫ নম্বর, অন্য ব্যক্তিকে নিয়ে পণ্ডিতি করা। এইটা এখন বেশি দেখা যায় সোশ্যাল মিডিয়ার ভিতরে। একজন আরেকজনকে জাহান্নামী বলে দেন, একজন আরেকজনকে জান্নাতি বলে, অথচ এই খবর কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন জানেন, আর কেউ কিন্তু জানেন না। এজন্য যদি অন্য ব্যক্তিকে নিয়ে কেউ পণ্ডিতগিরি করে, ওই ব্যক্তি জাহান্নামী, ওই ব্যক্তি জাহান্নামী। যদি কেউ এমন একটা কথা বলে ফেলে পণ্ডিতি করে, আল্লাহ রাব্বুল আলামিন বলবেন তুমি পণ্ডিতগিরি করে আমার ওই বান্দাকে জাহান্নামী বলেছিলে, যাও যাও যাও, আজ আমি ওই বান্দাকে মাফ করে দিলাম, আর তোমার সকল আমলকে বরবাদ করে তোমাকে জাহান্নামী করে দিলাম। এই জন্য কোনো ব্যক্তিকে নিয়ে পণ্ডিতগিরি করা যাবে না। ৬ নম্বর, আসরের সালাত তরককারী ব্যক্তির সকল আমল আল্লাহ রাব্বুল আলামিন বরবাদ করে দেন, নষ্ট করে দেন। আসরের নামাজের গুরুত্ব অনেক বেশি, এই জন্য আমরা আসরের নামাজ ছাড়ব না, চেষ্টা করব আসরের নামাজটা জামাতের সহিত আদায় করার জন্য। আসরের নামাজের ব্যাপারে আমল যে নষ্ট হয়ে যায়, এইটার আবার 2টা মত আছে। আলেমদের ভিতরে 2টা মত পাওয়া যায়। কিছু আলেম বলেছেন
তার জীবনের সকল আমল নষ্ট হবে না, তবে ওই দিনের সকল আমল নষ্ট হয়ে যাবে। আবার অনেক আলেমরা বলেছেন তার জীবনের সকল আমল নষ্ট হয়ে যাবে। যেইটাই হোক না কেন, কেন আমার জীবনের সকল আমলকে আমি নষ্ট করে ফেলবো? কারণ আমার তো একদিন মৃত্যু হবে, আর মৃত্যুর পরে আমার হিসাব নিকাশ হবে, তারপরে আমার জান্নাত এবং জাহান্নাম ঠিক হবে। জাহান্নাম অনেক কঠিন, অনেক ভয়ানক জায়গা। এই জাহান্নাম থেকে যদি বাঁচতে হয়, তাহলে অবশ্যই অবশ্যই আপনাকে এই 6টি জিনিসের উপর খেয়াল রেখে চলাফেরা করতে হবে, যেন কোনোভাবে এই 6টি জিনিস আমাদের ভিতরে বাসা বাঁধতে না পারে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জীবনের সকল আমলগুলো ঠিক রাখবেন। আর আমল যদি ঠিক থাকে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন সন্তুষ্ট হয়ে আমাদেরকে জান্নাত দিয়ে দিবে।